ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিসিয়াস ফুড। জেনিভা চলে এলো। আমার ভিভার্স 2 লক্ষর কাছাকাছি ভিভার্স বন্ধু, তাদের প্রতি আমি খুব খুশি এবং হ্যাপি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং নিজেদের টেক কেয়ার ভীষণভাবে করবেন গুড ফুড খেয়ে। আমি আগেই বলেছি গুড হেলথ ফর গুড ফুড। তাই জন্যে আমি আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন কিছু স্যান্ডউইচ দেখাবার জন্য, যেটা বাচ্চাদের হেলথের পক্ষে ভালো এবং যারা পেশেন্ট তাদের জন্য খুব ভালো। তো আপনারা চলুন, আসুন দেখা যাক আমি কিভাবে এই স্যান্ডউইচটা তৈরি করি। এটা খুবই নর্মাল এবং খুব সিম্পল, যেটা ইন্ডিয়ান ইজি রেসিপি এবং এটা বিদেশি স্টাইলে আমার ইন্ডিয়ান রেসিপি। তো আজকে আমি যে পাউরুটি আর ডিম এখানে রেখেছি সেগুলো দিয়ে আমি দেখাচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো। সেটা দিয়ে আমি যে স্যান্ডউইচটা তৈরি করছি, এটা বাচ্চাদের স্কুলের টিফিন এবং যে বাচ্চারা সবজি খেতে চায় না বা খাবার খেতে চায় না, বাইরের খাবার সবসময় ফুড টেক ওভার করতে চায়, তাদের জন্য এই রেসিপিটা। এবং তাদের মায়েদের জন্যে, তারা নিজেরাও অনেক সময়, অনেক বাচ্চা ভীষণ ইন্টেলিজেন্ট থাকে বা তারা নিজেদের টিফিনও নিজেরা সবসময় করে নেয় অল টাইম একটু বড় হলে। তাই জন্যে তাদের মায়েদের জন্যে এবং বাচ্চাদের জন্যে এবং যারা পেশেন্ট তাদের জন্যে এই খাবারটা আমি তৈরি করছি। এটা গুড হেলথ ফর গুড ফুড। তো আজকে স্যান্ডউইচটা আপনারা দেখুন, এই রেসিপিটা জেনিভা আপনাদের দেখাচ্ছে। আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন। টেক কেয়ার অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড। হ্যাভ এ গুড ডে। তো চলুন দেখা যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। আমি এখানে রেখেছি কয়েক কয়েক পিস পাউরুটি। একটা পাউরুটির থেকে আমি কয়েক পিস পাউরুটি রেখেছি, আর 2টো এগ রেখেছি মানে ডিম, আর 2টো আমুল চিজ রেখেছি। আমুল চিজ, এই চিজ গ্রেটার করে দেব গ্রেটারে। আর এখানে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা কুচো এবং গ্রিন চিল্লি মানে সবুজ লঙ্কা কুচো। আবার দেখে নিন বন্ধুরা, কয়েক পিস পাউরুটি, 2টো ডিম, 2টো আমুল চিজ এবং অনিয়ন, গার্লিক, গ্রিন চিল্লি, জিঞ্জার চপ মানে পেঁয়াজ, আদা, রসুন, সবুজ লঙ্কা কুচো। আর দেব গোলমরিচ। গোলমরিচ আমি আর করতে পারিনি, আছে বাড়িতে, রেডি করব। তো দেখুন, দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। আর এই আমুল বাটারটা, আমুল বাটার আপনারা সবাই জানেন, আমুল বাটার বাচ্চাদের হেলথের জন্য খুব ভালো। যাদের লিভার ফ্যাটি আছে তারা অতটা খাবে না, যেসব বাচ্চারা খুব ফ্যাটি, খুব হালকার ওপরে করবেন, তাহলে ফ্যাটের ওপরে কোনো এফেক্ট হবে না। তো আপনারা দেখুন, আপনারা এগুলো অনেক খাবারেই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি খুব আস্তে আস্তে করব। তো আমি এখন এটাকে রেডি করে নিচ্ছি। আমার কনজাস্টেড রান্নাঘর। এই 2টো ডিমকে আমি ফাটিয়ে নিলাম। ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন। এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক চপ কুচো, জিঞ্জার গার্লিক চপ আমি কুচো দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুন তো আমি দেবই। আর এটা যখন এই স্যান্ডউইচটা করবেন তখন কিন্তু ভীষণভাবে খুব ওভেনটাকে স্লো করে রাখবেন, না হলে পাউরুটি আর অমলেটটা পুড়ে যাবে। তাই জন্য সেটা খুবই স্লো করে রাখতে হবে। আর দেব স্বাদ অনুসারে, অ্যাকর্ডিং টু টেস্ট, একটু সল্ট দিলাম আমি। এবার আমি ওভেনটাকে জ্বালাবো। ওভেনটা খুব স্লোলি চলবে। এইবার বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি কিভাবে এটাকে রেডি করছি। আর গোলমরিচও একটু দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার, ডাস্ট ব্ল্যাক পেপার মানে গুঁড়ো। এটার মধ্যে
আপনারা এটা ছোটোখাটো একটা পিৎজা, বাচ্চাদের মনোলোভা খাবার, যেটা বাড়িতে বাবা মারা সবসময় দোকান যেতে পারে না, অনলাইন অর্ডার করতে পারেন না, সবার অবস্থা তো সমান নয়, তাই জন্যে চেষ্টা করবেন মায়েরা এই খাবারগুলো চটপট বাচ্চাদের করে দেওয়ার জন্য। আর এই রকম ছোট কিউব আপনারা প্যাকেট নেবেন, আমি চিজের বড় প্যাকেট নিই, তার মধ্যে 8 পিস থাকে। তো এটা যারা সহজ লোকাল মার্কেট তারা ফটাফট এটাকে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। বাড়ি এটা সিঙ্গেল কিনতে গেলে আপনাদের 18 টাকা পিস পড়বে। আমি এবার ওভেনটাকে একদম কমিয়ে দিলাম। আমি কিছুটা মাখন দিয়ে দিলাম। আপনারা দেখলেন আমি আমুল বাটারটা ব্যবহার করেছি এখানে, আমুল বাটার। আর আমুল চিজই আমি ব্যবহার করি, আপনার বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। তো খুব সিম্পলভাবে এই খাবারগুলো আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। মায়েদেরও সবসময় দোকানপাটে যেতে হবে না। আর এই যে এটা লেগে থাকলো, এটা এক্সট্রা, তো এটা আমি পরে দিয়ে দিচ্ছি। খুব কনজাস্টেড রান্নাঘর তো আমার। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা আমাকে কিছুটা মাফ করে দেবেন। এইবার দেখুন আমি কিভাবে এগুলোকে রেডি করি। খুব আস্তের ওপর আপনারা দিয়ে দেবেন। এটা একটা হিসেব মতো ছোটোখাটো পিৎজা বাচ্চাদের। ওভেনটা আমি এমনই কমিয়েছি, এবার ওভেনটাই নিভে গেছে। আপনারা বন্ধুরা, ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে একদম ইজি প্রসেসে রেডি করছি। এবং ওভেনটাকে আমরা একটু কমিয়ে নেব, যাতে এই পিৎজার মতো পাউরুটি স্যান্ডউইচটা পুড়ে না যায়। এইবার ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি এই চিজটাকে, আমুল চিজটাকে গ্রেট করে দিচ্ছি। এখানে 4 পিস পাউরুটিতে, মানে ফ্ল্যাট করে দেওয়া 4 পিস পাউরুটিতে ফ্ল্যাট করে দিয়েছি আমি আমার প্যানের ওপর বা চাটুর ওপর। বাংলায় আমরা চাটু বলে থাকি বাঙালিরা। তো আমার ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি চাটুর ওপরে এটাকে ফ্ল্যাট করে 4 পিস পাউরুটি দিয়েছি, এবং 4 পিস পাউরুটির জন্য 2টো ডিম এনাফ। এইবার দেখুন এই পাউরুটি কিন্তু খুব স্লোলি হবে ওভেনে, যাতে এটা না পুড়ে যায়। এইবার আমি এটা দেওয়ার পরে
আমি আবার কি করব, আমি আর একটা চিজ দিয়ে দেবো। মানে এটা দুটো বাচ্চার জন্যে লাঞ্চ বা টিফিন এনাফ ইজ এনাফ। এটা ছোটোখাটো একটা হোমমেড পিজা। আপনারা বাচ্চাদের এগুলো করে খাওয়াবেন, সব সময় ওরা এই মুখে চিজের আর বাটারের স্বাদটা পেলে বা এগের স্বাদ পেলে, যে বাচ্চারা এগ খায় না তাদেরকে এগটা অ্যাভয়েড করে আপনারা মাখন দিয়ে এটাকে রেডি করবেন। মাখন বা যেভাবে আমি দেখালাম চিজ দিয়ে, বাচ্চারা এগুলো ভীষণ পছন্দ করে। আর এগুলো খেলে সারাদিনে ওদের আর কোনো ডায়েট খুব একটা দরকার হবে না। তারপরে স্কুল থেকে তো সব বাচ্চারাই বাড়ি আসে, তখন কিছু না কিছু ফুড তো মায়েরা নিশ্চয়ই দেন। কিন্তু এটা স্কুলের সারাদিনের জন্য, যদি মর্নিংয়েও যায় বা ডেতেও যায়, যদি কিছু খেতে না চায় বাচ্চারা, তখন আপনারা এইভাবে ওদের লাঞ্চ বা টিফিন রেডি করবেন, কোনো অসুবিধা নেই। আর আমি এর ওপরে আর একটু মাখন দিয়ে দেবো। এটা খুবই সুস্বাদু। যারা কিছু খেতে চান না, তার যেসব বাচ্চারা খান না, তাদের মায়েরা ভীষণ টেনশনে পড়ে যায়। ওভেনটা একদম স্লো করে দেবেন, একদম স্লো। এই যে আস্তে আস্তে যে নিচে যে আমি পাউরুটির নিচে যে আমি বাটারটা দিয়েছিলাম, সেই বাটারেই এটা করতে হবে। আমি একটু বাটির থেকে যেগুলো লেগে আছে একটু দিয়ে দিই, মানে আমি কিছুই মিস ইউজ করতে চাই না, আপনারা এটা ভাববেন না যে আমি এটা মিস ইউজ করতে চাই বা কেন আমি করছি। এইবার দেখুন আমি কিভাবে এগুলোকে পিৎজার মতন ওঠাবো। আমি চাটুটাকে ধরে নিলাম। এইবার আমি দুটোকে একসাথে করে দিলাম। আর ওভেন কিন্তু একদম স্লো থাকবে, ওভেন কিন্তু মোটেই ওভেন হাই থাকবে না। মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এইবার আমি কিভাবে সার্ভিং প্লেট দেব আপনারা দেখুন ভিউয়ার্স বন্ধুরা, এইভাবেই বাচ্চাদের দেবেন। বাচ্চারা দেখবেন রোজ খাবার নিয়ে যাচ্ছে, একদিনও বাদ চাইবে না, বলবে মম আবার করে দাও। তখন দেখবেন ওদের বাইরের খাওয়ার যে নেশাটা, ওটা টোটালি চলে যাবে। এই হয়ে গেল। আমি এবার এটাকে কিভাবে সার্ভিং করছি আসুন ভিউয়ার্স বন্ধুরা দেখুন। জেনিভা ডেলিশিয়াস ফুডের নিউ নিউ রেসিপি এবং নিউ নিউ ফর চিলড্রেন, তাদের জন্যে আমি তৈরি করছি, এবং নতুন নিউ কামার মায়েদের জন্যে যারা বাচ্চাকে টেক কেয়ার করতে পারছেন না বা সামলাতে পারছেন না, তাদের জন্যে খুব শর্টকাট পদ্ধতি আমি পিৎজা, স্যান্ডউইচ পিৎজা বানিয়ে দেখাচ্ছি হোমমেড। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের সার্ভিং প্লেটে আমি ফিরে আসছি।